স্বপ্নের সংসার গড়েছিলেন নোয়াখালীর কোম্পানিগঞ্জের কামাল উদ্দিন বাবুল, কিন্তু সেই স্বপ্নের সংসারে নেমে এলো নৃশংস পরিণতি। গত ২৬ জুন রোমের কাসালত্তি এলাকায় নিজেদের বাসায় ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন বাবুল, তার স্ত্রী ও ৫ বছরের মেয়ে আরোয়া ইসলাম আরিশা। এই হামলায় তাদের ছেলে আমির উদ্দিন গুরুতর আহত হয়। শুক্রবার তাদের ৩ জনের মরদেহ দেশে আনা হয়। ওই দিনই মাগরিবের নামাজের পর মরদেহগুলো দাফন করা হয়েছে। মিজানুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। ৫ বোনের একমাত্র ভাই কামাল উদ্দিন বাবুল। তার পরিবারে ছিল এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী। এই কবরগুলোই যেন এখন এক পরিবারের স্বপ্ন ভাঙার নীরব সাক্ষী। এক পাশে বাবা বাবুল, পাশে মা ও ছোট বোন আরিশার কবর। সেই দৃশ্য নীরব দৃষ্টিতে দেখছে ওই দম্পতির একমাত্র ছেলে আমির উদ্দিন। শুক্রবার সকালে ইতালি থেকে দেশে আনা হয় ৩ মরদেহ। বিমানবন্দর থেকে স্বজনরা নিয়ে যান নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরকাকড়ার বাড়িতে। সেখানে মাগরিবের নামাজের পর জানাজা শেষে পাশাপাশি দাফন করা হয়। শেষবারের মতো তাদের দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও এলাকাবাসী। আমি রাতের ৯টা বাজে আমার কাজ শেষ করে বাসায় গেছি, তো আমি নিচের গেট খোলা, আমাদের উপরের গেট খুলছি। উপরের গেট খোলার সাথে সাথে ও আমারে অ্যাটাক করে ফেলছে। প্রথম কোপটায় মাথায় দেওয়ার সাথে সাথে আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে ধস্তাধস্তি হয়েছে অনেকক্ষণ, ৩-৪ মিনিট ধস্তাধস্তি করে এক পর্যায়ে ওরা আমি ফালাই দিছি, ওর হাতরে মুচকায় ঘুরায় ওরে ফালাই দিছি। ফালাই দেওয়ার পরে আমি তাড়াতাড়ি দৌড় দিয়ে বের হয়ে চলে গেছি। আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাইছি, আমার উচিত বিচার হলে আমার হাসি চাই, আবার আমার নাতি নিরাপত্তা চাই। গত ২৬ জুন রাতে ঘটা হত্যাকাণ্ডে অভিযুক্ত মোহাম্মদ শাহাদাত হোসেন নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং চরকাকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল আহাদের ছেলে। তাকে প্রধান সন্দেহভাজন উল্লেখ করে গত ২৭ জুন ছবি প্রকাশ করে ইতালির আইন শৃঙ্খলা বাহিনী। তবে এই হত্যাকাণ্ডের আগে থেকেই ছিল শঙ্কার ইঙ্গিত, দাবি পরিবারের। ইতালির মতো দেশে যদি, এমন একটা দেশে যদি একজন ঘাতককে যদি গ্রেপ্তার না করতে পারে, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। এখন পর্যন্ত ওই দেশের গভর্নমেন্ট আমাদেরকে সন্তুষ্টমূলক কোনো একটা রিপোর্ট দিতে পারে না এবং ফলাফলও দিতে পারে না। শাহাদাত হোসেন তার নাম, সে যদি জড়িত হয়ে থাকে তার আইনের আওতাতে আনি বিচার করা হোক। এদিকে নিহতের স্বজনদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। আসলে শাহাদাত হোসেনের সাথে বাংলাদেশে থাকতেও তাহাদের পূর্বপুরুষই ছিল এবং বাংলাদেশি হিসেবে তাদের মধ্যে যাতায়াত ছিল পারিবারিকভাবে। তো তাদের বিষয়ের মধ্যে কি বিষয় নিয়ে বলবো যাবো সেটা আবার ক্লিয়ার না। ২০২৫ সালের ২ জুলাই বাবুলদের বাড়ির সামনে লাল বাহিনীর নামে একটি উড়ো চিঠিতে টাকা ও স্বর্ণালংকার দাবি করা হয়। না হলে পরিবারের সদস্যদের হত্যা সহ নারী সদস্যদের নির্যাতনের হুমকি দেওয়া হয়েছিল। নিরাপত্তা চেয়ে বাবুলের বাবা সিরাজুল ইসলাম কোম্পানিগঞ্জ থানা ও স্থানীয় সেনা ক্যাম্পে লিখিত একটি অভিযোগ করেছিলেন। শাকিলা সিথি, ৭১।